আত্মহারা অধিকার হারা অভিযোগ জয়নুল আবেদিন ফারুকের। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যে দল গণতন্ত্রের বুলি আওড়ায় সে দলের জন্য আজ মানুষ আত্মহারা অধিকার হারা। আমার দেশে মাটির উপর দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার একটাই অর্থ, দেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোনো সম্মান নেই। শুক্রবার প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ। ফারুক বলেন, একটি ভুয়া মামলার জন্য আমার নেত্রী বছরের পর বছর কারাগারে বন্দী রয়েছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন, অথচ আইনমন্ত্রী হেসে হেসে বলেন বেগম জিয়ার চিকিৎসা হচ্ছে। ফারুক আরো বলেন, দেশে মানুষ আর ভারত ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে, আর ফেলানি হত্যার বিচার করতে পারেন না, পারেন শুধু গণতন্ত্রের জন্য লড়াই করা মানুষদের জেলে ভরতে। খালেদা জিয়ার মুক্তি সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় বিএনপি। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনের পর রাজপথে এটি দলটির সবচেয়ে বড় সমাবেশ হবে বলে দলটির নেতারা জানিয়েছেন। সমাবেশে বিপুল জনসমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় দলটি। এ লক্ষ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা মহানগরে কমিটি না থাকলেও বিলুপ্তি কমিটির নেতাদেরই সমাবেশ সফলে নির্দেশনা দেওয়া হয়েছে। পদপ্রত্যাশী নেতারাও পৃথকভাবে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির অন্যান্য ইউনিটও নিচ্ছে জোর প্রস্তুতি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশে বিপুল উপস্থিতি ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে যে কোনো সমাবেশের জেরে এটি বড় সমাবেশ হবে। কমিটি ভেঙে দেওয়া হলেও এর কোনো প্রভাব পড়বে না সমাবেশে, বরং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এই সমাবেশ সফলে প্রতিটি স্তরে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত কাজ করছে। জানা গেছে, সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা। একই সাথে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে সমাবেশকে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে দলটির হাইকমান্ড। এর মধ্য দিয়ে পদপ্রত্যাশী নেতাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। সরকার বিরোধী বিগত আন্দোলনের মূল্যায়নের ভিত্তিতে ঘুরে দাঁড়াতে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে গত 13 জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সঙ্গে কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। সংশ্লিষ্টদের ধারণা ছিল ঈদুল আজহার আগে কিংবা ঈদের পরপরই সেখানে নতুন কমিটি দেওয়া হবে, কিন্তু 14 দিন অতিবাহিত হলেও এখনও সেখানে কমিটি দেওয়া হয়নি। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, ঢাকায় সমাবেশের পর এসব ইউনিটের নতুন কমিটি দেওয়া হতে পারে। এদিকে সরকারের অস্বস্তি, দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের পরস্পর বিরোধী বক্তব্য। সাম্প্রতিক সময়ে দুর্নীতি লুটপাটের মাধ্যমে আলোচিত প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যাওয়ার ইস্যুতে বিব্রত সরকার ও আওয়ামী লীগ। ভেতরে ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় দুর্নীতি ও দুর্নীতিবাজদের প্রশ্নে সরকার ও ক্ষমতাসীন দলের নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে। বেশিরভাগ নেতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বক্তব্য দিলেও কেউ কেউ এমন সব বক্তব্য দিচ্ছেন যেটা দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে সাফাই গাওয়ার সামিল হচ্ছে। এই অবস্থায় সরকার ও দলকে আরো অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, এমন মনে করছেন অনেকেই। সম্প্রতি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার বিষয় নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়। একই সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ছাগলকাণ্ডে জড়িয়ে এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ বানানোর অবিশ্বাস্য তথ্য প্রকাশে আসায় হতবাক সবাই। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মাটিতে ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারের নৃশংসভাবে খুন হওয়ার পেছনেও দুর্নীতি লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের মতো কারণ উঠে এসেছে। এসব বিষয় সরকার ও ক্ষমতাসীন দলকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা আরো বলছেন, সাম্প্রতিক সময় একের পর এক পুলিশ ও প্রশাসনিক দুর্নীতির লুটপাটের ভয়ঙ্কর চিত্র গণমাধ্যমে উঠে আসছে। এতে সরকার ও আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও প্রশ্নের মুখে পড়েছে। গত কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ ঘোষিত নির্বাচনী ইশতেহারে বর্ণিত বহুল আলোচিত সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় সরকার দায় এড়াতে নীতি নির্ধারক নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য সরকার ও দলের মধ্যকার নার্ভাসনেসকেই ফুটিয়ে তুলছে। কাজেই কথার ফুলঝুরি না ছড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার ও কার্যকর পদক্ষেপ নিয়ে সরকারকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে হবে। এদিকে বেনজির আজিম ইস্যুতে শুরু থেকে সোচ্চার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুরুর দিকে দলীয় ফোরামের একাধিক সভায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বেনজির আজিজ আওয়ামী লীগের লোক নন এবং তাদের বিচার চলছে বলে মন্তব্য করেন তিনি। এর কয়েকদিন পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতি বিভিন্ন মহলের কঠোর সমালোচনার মুখে পড়ে। এ অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কিছু বক্তব্য দুর্নীতিবাজদের পক্ষেই সাফাই গাওয়া কিনা এমন প্রশ্ন উঠতে শুরু করে। গত 21 জুন
দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শোভাযাত্রায় ঢালাওভাবে পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররা অনেকে গুজব ছড়াচ্ছেন, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ইদানিং যেসব ঘটনা ঘটছে আমি বিশ্বাস করি এগুলো ষড়যন্ত্রের অংশ। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হঠাৎ আজ কিছু দুর্নীতিবাজ ও সাবেক কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। অবশ্য ব্যাংক লুটেরা, অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি করে তিনি বলেন, কিন্তু একথা স্বীকার করতেই হবে, যাদের বিরুদ্ধে আজ অভিযোগ তারা কেন আইনকে ভয় পেয়ে বিদেশে চলে যায়? আইনকে ভয় পাই বলে তো আমাদের ভয় হয়, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত। কেউ কেউ মনে করেন এরকম একটা ইস্যুর সঙ্গে বিরোধী দলের সরকার পতন আন্দোলনের যোগসূত্র খুঁজতে যাওয়ার বিষয়টি আসলে দুর্নীতিবাজদের পক্ষেই যায়। আবার গড়পড়তা বিষয়টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে দেওয়া প্রকৃতপক্ষে অপরাধীদের অপরাধ সংগঠনে আরও উৎসাহিতই করবে।